আবু জেহেল রাসূলকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করল। এমন কি নবীজিকে মারার জন্য আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন। নবীজি আবু জেহেলের দাওয়াতটা বড় কবুল করলেন। এবার আবু জেহেলের বাড়িতে নবীজি যাবে, যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় এবার আল্লাহর নবী আবু জেহেল নবীর জন্য বিশাল একটা গর্ত সলঙ্গি শুরু করে দিলেন। আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, এই গর্ত করে কি হবে? বলে, জানো না, নবী এই রাস্তা দিয়ে আমার বাড়িতে আসবে, গর্তের উপর হাবাজাবি দিয়ে ঢেকে রাখবো, নবী বুঝতে পারবে না। এই গর্তের মধ্যে নবীকে ফেলিয়ে চিরতরের জন্য নবীকে বিদায় করে দিব। আল্লাহ এবার যখন এই কথা আবু জেহেল বললেন, আবু সুফিয়ানরা সুন্দর করে গর্ত সলঙ্গি শুরু করে দিল। গর্ত শেষ হলো, হাবাজাবি দিয়া সুন্দর করে এবার ঢেকে রাখলো। এবার যখন আবু জেহেল সামনের দিকে আগায়, পিছনের দিকে পিছায়, আমার মুহাম্মদ ভাতিজা কখন আসবে রে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আবু জেহেলের বাচ্চা আবু জেহেল, তুমি আমার বন্ধুর সঙ্গে যে রহস্য করতেছো, তোমার চাইতে আমি তো কম রহস্য জানি না। তুমি যেই মক্কুর করতেছো, আমি আল্লাহ তোমার চাইতে, তুমি যত কৌশল করো, আমি আল্লাহ তোমার চাইতে বেশি কৌশল জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী যখন আবু জেহেলের বাড়িতে যাবেন, নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যাও আমার বন্ধুরে খবর দিয়ে দাও, আমার বন্ধু যেন ওই রাস্তা দিয়ে না যায়, বাইপাস রাস্তা অবলম্বন করে যেন আবু জেহেলের বাড়িতে যায়। নবীজি আমার বাইপাস রাস্তা অবলম্বন করে আবু জেহেলের বাড়িতে গেল। এবারের দিকে গর্ত শেষ সম্পূর্ণ হয়েছে, সামনের দিকে গর্তের আগায় আর পিছনের দিকে পেছায়, আমার ভাতিজা মুহাম্মদ কখন আসবে রে? এরকম চিন্তা ফেকের গবেষণা করতে করতে আবু জেহেল এবার ওই গর্তের মধ্যেই পড়ে গেল। গর্তের মধ্যে পড়ে গিয়ে হাউমাউ করে কান্না, আর শুধু কান্না, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা তার সন্তানরা চলে আসলো। আসার পর এবার বাঁচাইবে, রশি নামিয়ে দেওয়া হচ্ছে। যত রশি দেয় হাত রশির নাগাল পায় না। শেষ পর্যন্ত আবু জাহেল ডাক দিয়া বলেন, ও আমার সন্তান আবু সুফিয়ানরা, তোমরা শোনো আমার সৈন্যগণ, ওই নবী ছাড়া আমাকে উদ্ধার করার মতো আর কেউ নাই। এমন করে যখন বলল, ওরা নবীজিকে ডেকে আনলো। নবীজি এসে গর্তের দিকে তাকায়, দেখে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, চাচা, আপনার এ করুণ দশা কেন? বলে, বাবা শোনো না, যেই গর্ত তোমার জন্য করেছিলাম, ওই গর্তের মধ্যে আমি নিজেই পড়ে গেলাম। আল্লাহর নবী বললেন, চাচা, এই মুহূর্তে আপনার জন্য আমি কি করতে পারি? বলে, আমাকে তুমি উদ্ধার করে দাও। নবী বলল, আপনাকে উদ্ধার করতে পারি, গর্ত থেকে উঠাইতে পারি, তবে শর্ত হলো একটা, কালেমা পড়তে হবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দুই নাম্বার আমি রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কালেমা পড়তে হবে। তুমি কি রাজি আছো? বলে, বেটা বলিস কি, তোর চাচি পর্যন্ত কালেমা পড়ার জন্য রাজি আছে। কিন্তু আবু জেহেল কে যখন নবীজি উঠায়া দেয়, চাচা দাঁড়ান, কালেমা পড়ে যান। বলে, আমি তোর চাচির কাছে যাব, তারপরে বুঝবো কালেমা পড়বো। ওই আবু জাহেলের ইমানে কখনো না কালেমা জোটে নাই, এবং আল্লাহ রাসূলের প্রতি কখনো ঈমান আনতে পারে না।